একটা হলো পরিমণি। পরিমণির এই পর্যন্ত 20টা স্বামী বাদ দেওয়া হয়ে গেছে। টেস্ট পাইছে অনেকটা। রংপুরির এক বুড়ো বলিছে এবার আমার সঙ্গে বিয়ে কর, দেখবো 20টাই তোর কি করেছে আর আমি কি করতে পারি, আমার সঙ্গে বিয়ে কর, দেখ আমার বাহুর কি জোর কত। লজ্জা করা উচিত। এই সমস্ত বেহা নির্লজ্জ এরা আমার দেশে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা আছে বুবুলি। বুবুলি বুবুলি মা হলো, বুবুলি নিজেই সংবাদ সম্মেলন করে বললে আমার এই সন্তানের জন্মদাতা হলে সাকিব খান। অথচ সাকিব খানের বিরুদ্ধে এখনো কোনো অ্যাকশন তো দূরের কথা, কোনো প্রতিবাদ পর্যন্ত হয়নি। আর আল্লামা সাইদি জেনা করেছিল কেউ দেখিনি। মামুনুল হক নিজের বউ নিয়ে রিসোর্টে গেল। সাংবাদিকরা তোমরা সেই কাবিননামা দেখতে চাইলে, আজকে বুবুলি মা হলো, তুমি সাংবাদিক কেন সেখানে গিয়ে সেখানে কাবিননামা দেখতে ছেড়ে না? পরিমণি মা হলো 20টা স্বামী ছেড়ে দিল, একবারও তোমার সাংবাদিক চোখ কেন সেখানে গেল না? ওই ফাঁক দেওয়া লাগবে। বালক ভাব সব নাম পরিচয় যখন দেখতেছিলেন, মহব্বতের সহিত যখন খুঁজতেছিলেন, তখন মার প্রথম মদের অ্যাকশন নষ্ট হয়ে গেল। মা যে দেখে বাবা মদ খেয়ে পড়ে আছে আর ছেলে দিক পড়ে আছে। এবার মা ছেলের মাথার কাছে যেই বলতেছে বাজান তুমিও মদ খেয়েছো নাকি? ছেলে তখন বলতেছে মা তোমরা দুইজন বেহুশ হয়েছো মদের অ্যাকশনে, আর আমি বেহুশ হয়েছি আমার নবীর অ্যাকশনে। এই ধরাতে যে দরদি নবীর প্রেমে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাদিসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বউ বাচ্চা নেতা নেত্রী সকলের চাইতে নবীর ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না, মুমিন হতে পারবে না। আমি রাসূলের প্রেমে পাগল হয়ে মা চিন্তা করলো বাবারে উঠাই নিয়ে আসি। বাবাকে যে কোনো কায়দায় সতর্ক করে ছেলের সামনে নিয়ে আসলো। ছেলের মাথার কাছে বসার পরে ছেলে যখন হুঁশ ফিরে আসলো, বাবা জালবিব জিজ্ঞেস করলেন, বেহুশ হয়েছে কেন? কয় নবীর প্রেমে। কয় ওই নবীকে তো ছাড়তে বলেছিলাম, তুমি নবীকে কিভাবে খুঁজে পেলে? কয় তোমরা দুইজন যখন মদের অ্যাকশনে ছিলে, আমি ওই কাপড়টা আমি ওই কৌটাটা পায়ে পেড়ের নিচে নেমে এসেছি, ওর থেকে আমি নাম ধাম খুঁজে পেয়েছি। এবার মা একবার চড়ায়, মা একবার মারে, বাবা একবার মারে। বাবার মায়ের যখন বেশি হতে লাগলো, মা তখন চিন্তা করলো বাবা এখন উত্তেজিত হয়েছে, নেতা ছাড়া উত্তেজনা থামবে না। ওই সমাজের ওই দলের ওরা যে দল করে সেই দলের নেতা ছিল কাব ইবনে আশরাফ। কি নাম? কাব ইবনে আশরাফ। উনি ছিলেন একজন দাঙ্গাবাজ কবি। যত রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারত ইহুদিরা ততই তারে পুরস্কার করত, পুরস্কার দিত। উনি ছিলেন রাসূলের বিরুদ্ধে একজন নামকরা কবি। রাসূলের বিরুদ্ধে কথা বললেই পুরস্কৃত করত সেই সমাজের ইহুদিরা। আর আজকে আলেমদের বিরুদ্ধে কথা বললেই যারা তাদের পুরস্কৃত করে এরা সবগুলো ইহুদির দালা। সময় কিন্তু আমি বারবার দেখতেছি, আর 15 মিনিট বাকি আছে। এই 15 মিনিটের ভিতরে কোনো লোক ওটা চলা করলে হবে না তো। এই যে 4 জন লোক উঠলেন, লক্ষাধিক লোকের ভিতরে 4 জন লোক ওটা কোনো সমস্যা না, কিন্তু আপনি কপাল পোড়ায় চলে যাচ্ছেন। কোনো লোক যেন ওঠে না, যে উঠবে তার আস্তে করে ধরে জোর করে বসে গেছে। আল্লাহর কোরআনের মাহফিল কতগুলো লোক দাঁড়িয়ে আছে, চারিপাশ হিসেব করে দেখেন কতগুলো লোক দাঁড়িয়ে আছে, আর আপনি সুযোগ পেয়ে চলে যাবেন। এটা বেয়াদব, এটা কোরআনের সঙ্গে বেয়াদবি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বোঝার তৌফিক দিক। আমার ভাইরা সাপ লাগতে পারে জায়গায় ঝেড়ে দেখ, সমস্যা। কারণ এটা তো মাঠ ছিল, আমি যতটুকু জানি এটা তো মাঠ, ফাঁকা মাঠ। হয়তো কালকেই ধান লাগানো শুরু করবো, এই জন্য এখানে পেশাব পেছালি কোনো হবে।
পেশাব করবেন না মসজিদ ইটটা এগুলো বেঁচে যাবেন, এখানে ছেড়ে দেন। মুরব্বী অনেকক্ষণ বসেছিল, মাজা ছাড়াচ্ছে, একটু সুযোগ করে দেন আমার ভাইয়েরা। জি অনেক কষ্ট হচ্ছে, বসেন বাবা, দোয়া হবে 15 মিনিট পরেই দোয়া করবেন আমার ভাইয়েরা। জালমি অত্যাচার শুরু করলো, মহিলা চলে গেল নেতার কাছে। নেতার কাছে যেই বলতেছে বাপ বেটার লড়াই চলছে, তাড়াতাড়ি এসো। নেতা চলে আসলো 2 জন বডিগার্ড, 3 জন বডিগার্ড নিয়ে। কাব ইবনে আশরাফ, হয় ইবনে আক্তার, আবু লুবাবা, এই 3 জন লোক আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলে ওই সাহাবীর কাছে এসে বলল, বাজান রে, বাপ দাদা ধর্মের বিরুদ্ধে চুনকালি দিয়ে নতুন ধর্ম গ্রহণ করতেছে, এটা অন্যায়। ভালো খোপা বলল, নিঃসন্দেহে বুঝেছি তোমার ধর্মের চেয়ে আমার নবীর ধর্মই ভালো। কি করে বুঝলে? কই বুঝেছি তোমরা যত শত্রুতা করতেছো, এতে করে বুঝেছি নবীর ধর্ম ভালো না হলে এত শত্রু কেন? আজকে যতই ধর্মের বিরুদ্ধে তোমরা খেলতেছো, ততই মুসলমান বেশি হচ্ছে। কারণ ততই মুসলমানেরা গবেষণা করতেছে যে এই ধর্মের বিরুদ্ধে এত কথা হয় কেন। ইহুদি খ্রিস্টানরা সব সময় গবেষণা করে, কথা বলেন ঠিক না ঠিক? আর আমার দেশের তাসলিমা নাসরিনীরা ধর্মের বিরুদ্ধে করে জুতোর বাড়ি খেয়ে ওই ভারতে বসে বসে, আবার ওখানে বসে কলকাঠি নাড়া দিচ্ছে। কয়েকদিন আগে ঠ্যাং একটা ভেঙে গেছে, ঠ্যাং একটা পঙ্গু হয়ে গেছে, ওখানে বসে কলকাঠা নাড়া যাচ্ছে। আমারও যে কষ্ট হয়েছিল রসুলেরও সেই একই কষ্ট হয়েছিল। সুতরাং তোমাকে রসুলের মতো আমি একজন। কার সঙ্গে কার তুলনা করতেছে? কোথায় আব্বাস আর কোথায় গাবগাস, কোথায় দমকলার কোথায় বদনান্য, কোথায় জাতির পিতা, কোথায় সিরাজ সেকশনের পিতা, কোথায় শেখ সাদের, কোথায় বলছিন নদী, কোথায় তিনতলা, কোথায় গাছতলা, কার সঙ্গে কার তুলনা করে? বিয়াদবের বাচ্চা বিয়াদব, ন্যাংটা মহিলা। জনগণ যদি বাংলাদেশে তোর পাইতে তো কুমড়ো সৃষ্টির মতন তোর খেয়ে। বহু নারী গ্রহণ, বহু পুরুষ গ্রহণ করা একজন নারী ওই